বাইরে ইউনূসের বাইরে যেগুলো এই সরকারের ভেতরে ঢুকেছে, বেশিরভাগই 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টারের' এই প্রেতাত্মা তাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং আ মূলত ভারতের যে প্ল্যান বি সেটা অনুযায়ী বাংলাদেশ এখন চলছে। দেশ আসলে কারা চালাচ্ছে? সরকার চালাচ্ছে, ইউনূস সরকার চালাচ্ছে, নাকি প্রথম আলো চালাচ্ছে, নাকি ভারতীয় এজেন্ডা দেশ চালাচ্ছে? এই প্রশ্নগুলো আমাদের সামনে আসছে যখন প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা ঘেরাও করতে গিয়ে সেখানে সাধারণ মানুষের উপর পুলিশ এবং সেনাবাহিনীর আক্রমণ, লাঠিচার্জ করা হয়। অবশেষে ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিয়ে নতুন তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস। সেখানে আলোচনা করেছেন আরও কয়েকজন। আলোচনা শুনলে এতটুকু বুঝতে পারবো যে দেশ আসলে মূলত প্রথম আলোই চালাচ্ছে। বর্তমান সরকার এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে তার চুজ করা কয়েকজন বাদে এবং তার চুজ করা সেগুলো আল্টিমেটলি আসলে এরাও তো উম এই ইউনূস বাদে তো এখানে খুব বেশি যে এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে এরকম নাই। তো এর বাইরে ইউনূসের বাইরে যেগুলো এই সরকারের ভেতরে ঢুকেছে, বেশিরভাগই 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টারের' এই আ প্রেতাত্মা তাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং আ মূলত ভারতের যে প্ল্যান বি সেটা অনুযায়ী বাংলাদেশ এখন চলছে। তো আজকের লাইভটাতে আসার মূল কারণ হচ্ছে অনেকে হয়তো রাগ করতে পারেন। আমি মনে করি যে 'প্রথম আলোকে' 'প্রথম আলো' যেটা আজকে হয়েছে সেটা করে আ দেখেন ভাই, কষ্ট পায়েন না। আলেমদের প্রতি সম্মান রেখেই বলছি। এ দাড়ি টুপি পরে না সব জায়গায় সবকিছু করা যাবে না। দাড়ি টুপি থেকে বের হয়ে আসতে হবে। দাড়ি টুপির চাইতেও আসলে মানে এই দেশে ইসলাম থাকবে কিনা সেইটা নিয়ে বেশি মনোযোগী হওয়া উচিত। তো আ এরা যেটা করে সেটা হচ্ছে যে দাড়ি টুপিকে দেখিয়ে ইন্টারন্যাশনালি কিছু আ সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করে এবং এটাকে বোঝানোর চেষ্টা করে যে এটা হচ্ছে আ ফান্ডামেন্টালিস্ট একটা কান্ট্রি হয়ে যাচ্ছে। আমেরিকা, ইউরোপ এইসব দেশকে ভয় দেখায়। তারপরে যেই ভয় এই ১ম আলো সেই ২০০৭ সাল থেকে দেখায় আসছে। তো বেসিক্যালি ১ম আলো এবং ডেইলি স্টার এগুলো ভারতের টাকায় চলে এবং ভারত এদেরকে এই দেশে পয়দাই করেছিল এই কাজটা করার জন্য। এই মুহূর্তে ১ম আলো এবং ডেইলি স্টার জঙ্গিদের নিয়ে কোনো কথা বলছে না। গেল ৪ মাসে বাংলাদেশে আর কোনো জঙ্গি পাওয়া যাচ্ছে না। কোনো জঙ্গি হামলাও হচ্ছে না, কোনো জঙ্গি মারাও যাচ্ছে না, হলি আর্টিজান হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এর কারণ কি? এটা মাথায় নিতে হবে। অতএব 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এখন চুপচাপ আছে, এর মানে এরা চুপচাপ থাকবে তা না। কারণ এদের যেসব লোকজন সবখানে এই আসিফ নজরুল থেকে শুরু করে প্রতিটা জায়গায় এদের লোক এরা এখন চুপচাপ করে বসাচ্ছে। আপনি 'প্রথম আলোর' সামনে যেটা হয়েছে দেখেন, এটা যদি কালকে আসিফ নজরুলের বাসা ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হতো না, এত পুলিশ আসতো না, এত গ্যাঞ্জাম করতো না। কালবেলা সন্তোষ শর্মা, এইসব সিনালি নাটক আমরা বুঝি। তো মনে রাখা হবে এদের যে উপদেষ্টারা এখন এইসব করছে, এই সন্তোষ শর্মা থেকে শুরু করে 'প্রথম আলো', 'ডেইলি স্টারকে যারা বাঁচাচ্ছে, তারা একসময় এত প্রভাবশালী থাকবে না। অতএব যখন প্রভাবশালী থাকবে না, আমরা এগুলো তাদেরকে ফেরত দিয়ে দিব। সন্তোষ শর্মাকে বাঁচানোর জন্য 'প্রথম আলোর' মতিউরকে, মাহফুজ আনামকে, ভারতে এসব দালালকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা আপনাদের, সেখানে গিয়ে কেউ কি ভাঙচুর করেছিল? কাউকে মারধর করেছে? কাউকে মারতে গিয়েছে? কারো হাতে অস্ত্র ছিল? অথচ এই আলেমদের উপরে কিভাবে আপনার আ অত্যাচার করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সাউন্ড গ্রেনেড থেকে কাঁদানি গ্যাস সবকিছু ছোড়া হয়েছে। কিসের জন্য? এত সিরিয়াস কেন 'প্রথম আলোর' ব্যাপারে? সো এটা বুঝতে হবে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' কালবেলা এগুলো হচ্ছে বাংলাদেশের রয়ের অফিস। রয়ের শাখা এখানে, এদেরকে দিয়ে অনেক কিছু করানো। আপনি কয়েকদিন আগের একটা ঘটনা যদি দেখেন, যারা মনে করছেন 'প্রথম আলো' আ সপ্তাহখানেক আগে হারুন ইজাহার সাহেবকে ফোন করেছেন। হারুন ইজাহার সাহেবকে ফোন করে তারা দুঃখ-টুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করে তারপরে বলছেন যে, "আমরা তো আগে এইসব ভুল হয়েছে। এখন আর আমরা তো এগুলো করছি না। আপনারা আমাদেরকে মাফ করে দেন।" আচ্ছা, মাঝখানে খালেদ সাইফুল্লাহর বাসায় পুলিশ পাঠিয়েছে। পাঠিয়ে তাকে একটা ৳১,০০,০০০ বান্ডেল সেটা নিয়ে খুব টানা-হেঁচড়া করে তারপরে তাকে কিছু টাকা বোধহয় দিয়েও এসছে পরে। হুম? তো এটা করে তাদের মানে খালেদ সাইফুল্লাহর ব্যাপারে আবার কিছু ঘটনা আছে। উনি যখন আটক হয়েছিলেন ওর কাছ থেকে কিছু টাকা উনার পকেটে ছিল। সেই টাকা উনি ভারতের ভিসার জন্য গিয়েছিলেন। তো ওই টাকা আপনার ডলার করার জন্য কিছু টাকা পকেটে ছিল। সম্ভবত আ ২ লাখ না কত লাখ টাকা আমার সঠিক মনে নাই। সেই টাকাগুলো পুলিশ নিয়ে নিয়েছিল।
তো তাদের কাছে গিয়ে এখন সেই টাকা ফেরত দিতে চাচ্ছে। 'প্রথম আলো' পুলিশ এদের ব্যাপারে কোনো কথা না বলার জন্য মাপ চাচ্ছে। তো এগুলো করে তারা পরিস্থিতিটা শুধু ঠান্ডা করতে চাচ্ছে। কিন্তু ভেতরে, ভেতরে আপনি 'প্রথম আলো' যেই সূক্ষ্ম ব্রেন নিয়া চলে, ওই ব্রেন নিয়া খেলা সবসময় সম্ভব না। আমরা হয়তো অনেক কিছু কাউন্টার দিব, অনেক কিছু আপনি দেখেন এই যে কয়দিন আগে একটা ছেলে তার মাকে খুন করেছে ৳৫০০ র জন্য খুন করে তারপরে তার মাকে ফ্রিজের ভেতরে আটকে রেখেছেন। লাশ ভেতরে রেখে দিয়েছেন। আচ্ছা এটা সারা বাংলাদেশের মানুষ দেখল। ২ দিন পরে সেটার খবর বের হলো সেই ছেলে তাকে মারে নাই, তাকে মেরেছে হচ্ছে আপনার আ তার পাশের তাদের ভাড়াটিয়ারা। তাকে র‍্যাব ধরার পরে আপনারা মনে আছে? একদম সাদা পাঞ্জাবি, পায়জামা, টুপি-টুপি সব পরায় নিয়ে আইসা তারপর মিডিয়ার সামনে দাঁড় করাইলো। সারা দুনিয়ারে সারা দেশের মানুষ এবং প্রতিটা এই পত্রিকা, টেলিভিশনের নিউজগুলো হচ্ছে এরা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র তার মাকে মেরে ফ্রিজের ভেতরে রেখে দিল, হ্যাঁ? তো এত সুন্দর সাদা ইস্ত্রি করা শেখ মুজিবের মতো পায়জামা পাঞ্জাবি পরায় আনার কারণ কি? কারণ এই পায়জামা পাঞ্জাবি, দাড়ি টুপি এটা দেখাইতে হবে সবাইকে যে মাদ্রাসার ছাত্ররা দেখো কত ক্রুয়েল হয়। এটাই হচ্ছে তাদের কাজ। আর সাংবাদিক এই যে ডিভিসি, আপনার সমকাল, ইত্তেফাক, ওইদিকে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' তারপরে 'কালবেলা' এদের সাথে আপনার এখনো পর্যন্ত এই যে ৭১ টেলিভিশনে, ৭১ টেলিভিশনে আপনার পারভেজ খান, তারপরে এই মঈন মিজান, এরা হচ্ছে গিয়ে এদের একটা চক্র আছে ৭১ টেলিভিশনে এখনো পর্যন্ত। এরা জেলখানায় এই যে তাদের মোজাম্মেল বাবু থেকে যারা জেলখানায় কয়েদি হিসাবে আছে, তাদের টেলিফোন, তাদেরকে মেয়ে সাপ্লাই দেয়া, তাদের টাকা-পয়সা, বাড়ি থেকে খাওয়া-দাওয়া সবকিছু করানোর জন্য ৭১ টিভির আপনার এই মাইক্রোফোন আর আইডি কার্ড ব্যবহার করে তারপর জেলার-টেলার এদেরকে ব্যবহার করছে। এই মোজাম্মেল বাবুকে সবকিছু করছে এই ৭১ টিভির এই যে এই মঈন মিজাম তারপরে হচ্ছে গিয়ে পারভেজ খান-টান এই যে কয়েকজন আছে এখনো এরা। এরা কারা, কারা আছে ওইখানে ওইখানে আপনার যতটুকু জানি যে শফিক ভাই ওই জায়গায় বোধহয় আছেন। সো আমি মনে করি যে গোয়েন্দা সংস্থা, তথ্য মন্ত্রণালয়ের যারা আছেন তাদের উচিত শফিক ভাইকে ডাক দিয়ে তারপর জিজ্ঞেস করা, "ভাই এখানে আর কারা, কারা আছে?" আমার মনে হয় শফিক ভাইকে যদি এটার দায়িত্ব দেওয়া হয়, সে তাহলে এদেরকে বের করতে পারে। সো এই যে কাজগুলো করা হচ্ছে, আপনি বিভিন্ন টেলিভিশন থেকে কেউ চাকরি যাচ্ছে। সেই চাকরি যাদের যাচ্ছে তাদেরকে আবার সময় টেলিভিশন জায়গা করে দিচ্ছে। সময় টেলিভিশনে এখনো পর্যন্ত নিউ ইয়র্কে যে কিনা ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এইখানে পর্যন্ত ছাত্ররা তাকে আপনার তাড়া করেছিল এই টাইম স্কয়ারে। তাকে এখনো পর্যন্ত সময় টিভি রেখে দিয়েছে। কমল দে এখনো পর্যন্ত সময় টিভিতে কাজ করে। তারা কাউকে বাদ তো দেয়ই নাই। বরং সময় টেলিভিশন যারা এই আপনার আওয়ামী মানে মনোভাবাপন্ন তাদেরকে বিভিন্ন টেলিভিশন থেকে বাদ দেওয়ার পরে সময় টিভি তাদেরকে এই টেলিভিশনে এনে জায়গা দিচ্ছে। এই হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমের কাজ। সো তারা এই ধরনের দাড়ি টুপি খুব মানে কি বলবো যে এটা আ মানে অর্গানাইজড একটা ওয়েতে মানুষকে দেখানোর চেষ্টা করছে যে আপনার দাড়ি টুপিওয়ালারা মাকে খুন করে ফেলতে পারে। তার মানে এরা হচ্ছে বিশাল আকারে ক্রুয়েল। এইভাবে আমাদেরকে মানে জিম্মি করে রাখা হয়েছে। আপনি মাইকেল চাকমা এই যে আয়নাঘরের কথা বলা হয় না? এখানে যতজন আটক ছিল, এর মধ্যে যদি বলেন যে কাউকে আটক রাখা উচিত ছিল, একমাত্র মাইকেল চাকমা। এই মাইকেল চাকমা বের হওয়ার পর থেকে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এরা তাকে নিয়ে একটার পর একটা হাজার পাহাড়ি বাঙালি যারা থাকে, সে বাঙালিদেরকে হত্যার এই কারিগর হচ্ছে এই মাইকেল চাকমা। যতজন বের হয়েছে আয়নাগর থেকে, আপনি 'প্রথম আলো', 'ডেইলি স্টার' দেখেছেন? যে এই জনাব আজমির নিতে বক্তব্য নিতে, হাসিনুরের বক্তব্য নিতে দেখেছেন? মেজর সুমনের বক্তব্য নিতে দেখেছেন? আ কারোর বক্তব্য নেওয়া হয় নাই। শুধুমাত্র এই মাইকেল চাকমার একটার পর একটা বক্তব্য নেওয়া হচ্ছে। এখন ধরেন হইতে পারে আমরা এই যে সমালোচনাগুলো করছি না, 'প্রথম আলো' তো ধরেন তারা তো মানে বুদ্ধি ছাড়া লোকজনরে তো আর টাকা দিয়ে কেনে নাই। দেখবেন খুব সুন্দর করে কথা বলতে পারে, চেহারাটাও একটু মোটামুটি মানুষ দেখলে মায়াবী মনে হয়। এই যে 'প্রথম আলোর' মতিউর রহমান, মাহফুজ আনাম কি সুন্দর চেহারা, তাই না? এদিকে আসিফ নজরুল কি সুন্দর করে কথা বলে। ২ মিনিটে মেয়ে পটাইতে পারে। তো এই যে আসিফ নজরুলদের মতো এরকম জিনিসকেই তারা বাই করে। সো মেধা তো কেনে তারা। তো এদেরকে
আপনার সুন্দর করে এখন কথা বলাবে। আপনাদের মনে হবে যে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এরা বোধহয় ভালো হয়ে গিয়েছে। এখন আবার আরেকটা কথা বলা হচ্ছে 'প্রথম আলোকে মাপ চাইতে হবে।' মাপ চাওয়া চাই না। আমি মনে করি আজকের এই যে আন্দোলনের পরে আমি যারা আন্দোলন করেছে আমি তাদেরকে বলব যে, "ভাই খুব মাথা ঠান্ডা রেখে তারপরে 'প্রথম আলোর' সাথে ডিল করতে হবে।" ১ নাম্বার হইছে আমি আপনাদের আবারও বলছি, আমার এটা মিসকোট করার কোনো সুযোগ নাই। দাড়ি টুপি পড়েন, দাড়ি টুপি পরা স স আ সুন্নত কোনো সমস্যা নাই। কিন্তু এইটা দিয়ে যেন আপনার মানে এই দেশে ইসলাম পালন করাটাকেই ঝুঁকিপূর্ণ করে তুলতে না পারে। এই গেল ১৫ বছর যেটা তারা করেছে। সো আপনাদেরকে কৌশলী হইতে হবে। এই 'প্রথম আলোর' সামনে দাড়ি টুপি পরে আমি মনে করি এরকম করার চাইতে আ আপনাদের যে আলেমদেরকে এই ১৫ বছর ধরে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' এই কলাম এবং তাদের যে সিন্ডিকেটের মধ্যে যে পুলিশ ছিল, যে সাংবাদিকরা ছিল তাদের নামে আমরা যেটা করছি আমরা কয়েকজন আলেমকে দিয়ে এটা করাচ্ছি। তারা এইভাবে মামলা করছে। মামলা যদি কোথাও কোনো থানা না নেয়, ওই থানা ঘেরাও করতে হবে। আর আজকে যেইসব পুলিশরা এইখানে আপনারা এই যে আক্রমণাত্মক ছিলেন এরকম কয়েকজনের চেহারা আমি দেখলাম। সো আপনাদের নাম ঠিকানা কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে। কোন জায়গায়, কোন থানায়, কোন ওসি আর কোন সাব ইন্সপেক্টর, কোন কনস্টেবল কারা উত্তেজনা দেখাচ্ছেন বেশি, একটারও শান্তিতে ঘুষ খাইতে দিব না। আপনারা যে কি আপনাদের চরিত্র কি এটা কিন্তু আমরা ১৫ বছরে দেখেছি। হঠাৎ করে আপনারা এই ইয়েতে গিয়া সৌদিতে যায়া হজ কইরা তারপরে আগে ইয়া ছিলেন, এখন মুসলমান হয়ে তারপরে রাসূলের সাহাবী হয়ে গেছেন এটা কিন্তু আমরা মনে করি না। অতএব আমরা জানি আপনাদের চরিত্র কি। অতএব পুলিশ ভালো হয়ে যাইতে হবে। নাইলে কিন্তু পুলিশের সাথে অনেক ভালো ব্যবহার করছি, পুলিশকে অনেক সম্মান করে কথা বলছি, অনেক তেল দিচ্ছি একটু। এটা কিন্তু দেওয়া হবে না। হ্যাঁ? অতএব আলেমদের গায়ে হাত দিতে গেলে 'প্রথম আলোর' জন্য আপনারা সর্বোচ্চ সেখান থেকে সরাইতে পারতেন। তারা যদি কোনো ধ্বংসাত্মক কিছু করত, আক্রমণাত্মক কিছু করত, আপনি তাদেরকে ঠেকাইতে পারতেন, বাধা দিতে পারতেন। আপনারে মারার সাহস কে দিয়েছে? আপনি আটক করে নিয়ে গেলেন কেন ঐখান থেকে? কি অপরাধ তাদের? তো এইটা আপনাদের বুঝতে হবে। যারা আন্দোলন করছেন তাদেরকেও বলব এবং আলেমদেরকে বলব যে বিশেষ করে আপনারা আ প্লিজ আপনাদের অনেক কষ্ট করেছেন। আর কিছুদিন কষ্ট করতে হবে। এগুলো করেছে এতদিন ধরে ১৫ বছর ধরে তাদের ব্যাপারে আপনাদেরকে মামলা করতে হবে এবং আইনগতভাবে তাদের মোকাবেলা করতে হবে। আইনগতভাবে খুব স্পষ্টভাবে 'প্রথম আলোর' সম্পাদক থেকে শুরু করে 'প্রথম আলোর' টিপু সুলতান, সাবিয়া আলম থেকে এই 'ডেইলি স্টারের' গোলাম মর্তুজা, মাহফুজ আনাম এরা যারা আপনার এই জঙ্গি নিয়ে কৌশলে আপনাদেরকে ভয় দেখাইতো না? তাদের কলাম লেখার পর পুলিশ তাদেরকে ধরেছে। একদম স্পষ্ট আলেমরা আমার কাছে বক্তব্য দিয়েছে যে, 'প্রথম আলোর' এই পত্রিকা সামনে রেখে তারপরে করা হইতো। 'প্রথম আলোর' পত্রিকার এই সাংবাদিক টিপু সুলতান, সাবিয়া আলম, এই ওদিকে হচ্ছে সন্তোষ শর্মা, এরা নিজে উপস্থিত থাকতো এইসব ইন্টারোগেশন এ। সো সেইখানে তারা কি করেছে? এইটাকে আপনার মানে করে গ্রাউন্ড ধরেই অনেক সুন্দর মামলা করা সম্ভব। অতএব ওই মামলায় যাইতে হবে। মামলায় যদি বিচার না হয় ঠিকমতো, মামলায় যদি তাদেরকে শাস্তি দেওয়া না হয়, তাদেরকে আটক করা না হয়, সেটার জন্য আন্দোলন হবে। যে আসামিকে আটক করা হচ্ছে না কেন? এখন তাদের সামনে গেলে তারা এটা দেখাচ্ছে যে গণমাধ্যমের উপরে আর উপদেষ্টা পরিষদে তো বসিয়ে রাখাই হয়েছে। 'প্রথম আলো', 'ডেইলি স্টারের' পেইড যেসব এই যে আসিফ নজরুল, তারপরে মাঝখানে আরেকজন, সবার নাম-টাম বলছি না, বাট মনে রাখবো আমরা ভাই। আপনারা এই ১৫ বছর আপনাদের চেহারা সুরত আমরা দেখি নাই। এখন আইসা যারা এই সন্তোষ শর্মার অফিস ঘেরাও করার কথা বললেই যারা 'প্রথম আলো', 'ডেইলি স্টারের' পক্ষে করছেন, আমি 'প্রথম আলোর' অনুসন্ধানী একটা করার পরে, ডকুমেন্টারি করার পরে যারা 'প্রথম আলোর' পক্ষে এই পোস্ট-টোস্ট করছেন, এগুলো আমরা মনে রাখবো। ঠিক একা যখন থাকবেন না, এই উপদেষ্টা পরিষদ থেকে বের হয়ে যাবেন, তখন কই থাকেন, কেমনে থাকেন, আর কিভাবে আপনারা মান-সম্মান নিয়া বেঁচে থাকেন, একদম শয়তানি জীবনে যা করছেন সব প্রকাশ করা হবে। তো সেই অপেক্ষায় থাকেন। আ আমি আপনাদের যারা আ সাধারণ মানুষ আছেন, আপনাদের কিছু কথা শুনতে চাই। আজকে অ্যা যেটা দেখেছি আমি ঘুম থেকে ওঠার পরপরই এই অবস্থা দেখব এটা আমি বুঝতে পারি নাই। তো আ কমেন্টে লিংক দেওয়া আছে। আপনারা আ আসেন এবং সবাইকে অনুরোধ থাকবে যে আ শর্ট করে কথা বলেন। আর আরেকটা 'প্রথম আলোর' বিষয়টা তো দেখেছি না। আমিন ভাই কি বুঝছেন আসলে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম।
সর্বপ্রথম ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ। আর প্রথম আলো, ডেইলি স্টার আর আপনার কালবেলা এই সমস্ত পত্রিকা চলে হইলো, আপনি তো বলছেনই রয়ের এজেন্ট। নট অনলি দ্যাট, এখানে রয়ের প্রচুর লোক আছে যারা সেট আপ করে রাখছে আগেই। হাসিনা তো প্রচুর পরিমাণে টাকা নিয়েছে ভাই। সেই টাকা যদি অল্প একটু অংশ ব্যবহার করে, তো তারা ওই ওই মতিউর রহমান ছাড়াও দেখবেন প্রচুর লোকদের তারা বাই করতে পারবে। ইভেন এই যে আসিফ ভাই বা অন্যান্য যারা আছে তাদেরকে তারা টাকা দিয়ে কিনতে পারে। তো সেক্ষেত্রে আপনি আমাদের আরো কৌশলী হতে হবে। আপনি যেমন বলতেছিলেন আমাদের জামায়াত ইসলামের ভাইদের বা অন্যান্য ভাইদের, আমি আসলে তাই মনে করি দাড়ি টুপি এগুলো রাখা সুন্নত। ঠিক আছে, ইউ ক্যান ডু দ্যাট। বাট আপনি যখন রাস্তায় যাবেন সেক্ষেত্রে থিংস আপনি কারোর সাথে ঝগড়া করতে চাইতেছেন, কথার কথা মানে একটু মানে মনে রাখেন আর কি, কথার কথা। সেই ক্ষেত্রে আপনার যদি আপনার শর্ট প্যান্ট আর শর্ট শার্ট থাকে, তো ইজি টু মুভমেন্ট ফর ইউ। তো এদিকটা আপনাকে চিন্তা করতে হবে যে যখন আপনি রাস্তায় নামবেন, সো ইউ হ্যাভ টু বি ড্রেস লাইক অন দ্য স্ট্রিট। তো আর যেটা আমি সবসময় আমি বলতে চাই, দিনকে দিন অনেক ইস্যু তৈরি হয়ে আসছে। দেখেন আসিফ নজরুল সাহেব আমাদের নিউ ইয়র্কে আসছিলেন একটা অনুষ্ঠানে, সেখানে আমি ছিলাম আর একটা পদে। তো ওই সময়ে কাঁঠাল রানী আছে ক্ষমতায়। তো তার আসছে না বলেন, আপনারা প্লেন ভাড়া টাড়া দিয়ে নিয়ে আসছিলেন, আসছে বলেন কেন? জি বলেন। সিকিউরিটি দেওয়ার জন্য ২ টা বডিগার্ড রাখছি পাশে। দেখেন আমেরিকাতে কেউ কাউকে ইয়া করতে পারে না, ব্যাড অকারেন্স করতে পারে না। স্টিল উই আর কনসার্ন অ্যাবাউট হিম। তারে ২ টা বডিগার্ড দিয়ে রাখছে। উই হ্যাভ টু পে ফর দ্যাট সিকিউরিটি গার্ড, আর্ম সিকিউরিটি গার্ড, হোয়াট এভার ইজ ইট। তো দেখেন উনি বিদেশে যায় হেনস্থা হলেন। কেন হলেন? এটা ওনাদের, এটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত, ওনাদের প্রাপ্য ছিল। কারণ কি, একটা সরকার যখন আসে তো উলট-পালট করে দিতে হয়। সমস্ত জায়গার মানুষ, ভাই আমাদের প্রচুর লোক আ চাকরি বঞ্চিত কাঁঠাল রানীর থেকে। তো ওইসব লোকদের আপনারা কাজ দেন। তো আপনারা কি করছেন? আপনারা তাদেরই রাখছেন। তো তাদের রাখলে আপনারা কিভাবে ভালো কিছু আশা করেন? এটা ইটস নট গনা বি হ্যাপেন। সেই ক্ষেত্রে আমার আরো সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় সেটা হলো আ জামায়াতের আমির প্লাস সাথে আমা বিএনপির রিজভী সাহেব, তারা আওয়ামী লীগের ক্ষমা করে দেন। প্লাস বলেন যে আপনারা নির্বাচনে আসতে সহজ, মানে আসার জন্য তারা আনতে চায়। আপনারা ভুলে গেলেন আপনারা ক্ষমা করার কে? আপনি কি আপনার ইয়ার আমির হামজা দেখেন, আমার খুব একটা ইসলামিক স্কলার। তার কথা শুনছেন? তার মেয়ে তাকে চিনতে পারে না। এতদিন তাকে আয়না করে রাখছে। তো আপনি, আমাদের হাদিসও মনে হয় এরকম লেখা নাই যে কোন লোক অন্যের ব্যাপারে সে ক্ষমা করতে পারে। যে যে ভিকটিম সে ক্ষমা করতে পারে। অন্য কেউ দলগতভাবে, গোষ্ঠীগতভাবে ক্ষমা করার ক্ষমতা রাখেন না। আরেকটা আমি দেখতেছি যে রিজভী সাহেব বলেন যে তার খুব রক্তক্ষরণ হয় আওয়ামী লীগের জন্য। কেন ভাই? কারণ কি, আপনি তো আর ওই ধান খেতে ঘুম আসেন নাই। বিএনপির কর্মীরা অনেক ধান খেতে ঘুম আসছে এই কাঁঠালের যন্ত্রণায়। তো আপনারা আওয়ামী লীগের ছাড়া ইলেকশনে যাবেন না। এট লিস্ট ইউ ক্যান থিংক অ্যাবাউট 3 টার্ম দে ক্যানট কাম ইন দ্য ইলেকশন। ৩ টে দফা এট লিস্ট তারা ক্ষমতায় আসতে পারবে না। আমি চাই তাদেরকে বরখাস্ত করা হোক। আমি এখানে কিছু লোকের সাথে কথা বলতেছি, কাজ হইতেছে যে ওদেরকে করা হবে নাৎসি বাহিনীর মতো। যেই দেশে আমেরিকাতে কোনো ইমিগ্রেশনের জন্য আসলে তারা বাংলাদেশ, হোয়ার ইউ ফ্রম? বাংলাদেশ। আর ইউ সাপোর্টিং আওয়ামী লীগ? যদি বলে হ্যাঁ, তার কোনো কাজ হবে না। কারণ তারা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদেরকে চিহ্নিত করা হবে। এগুলো অনেক সময় লাগে, টাইমের ম্যাটার, কাজ করতে হয়। এগুলোর ব্যাপারে আমি আশ্বাস দিতে পারি। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হলো আপনার এগেইন ডেইলি স্টার এগুলো সম্বন্ধে আপনার অনেক কৌশলী হতে হবে। তাদের যেমন টাকা আছে, নট অনলি দ্যাট, তাদের লোকও আছে। আপনি একটা জিনিস দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন ভাইরা, বাংলাদেশে যারা আছেন। আমরা তো ভাই সিকিউর প্লেসে থেকে আসছি, কাজ করি, কথা বলি। কিন্তু আমাদের তো যন্ত্রণা আছে। সেটা আমি পরে বলতেছি। সেটা হলো এই সাংস্কৃতিক উপদেষ্টা যিনি ফারুকী সাহেব, ফারুকীকে
কেউ নাম এত আন্দোলন, এত ছাত্রদের আন্দোলন, নট অনলি ফারুকী, আপনি দেখেন প্রেসিডেন্ট চুপ্পু, এত ছাত্রদের আন্দোলন, তাদের নামাইতে পারতেছে না, তারা সরাইতেছে না। কারণটা কি? পাওয়ার আপনি দেখতেছেন ডক্টর ইউনূস সাহেব, তো উনি তো একা না ভাই, পেছনে আরো অনেক কলকাঠিনারি, এরাও তাদের ইগোতে নিয়ে নিয়েছে যে ফারুকীরে তারা নামাবে না, পদত্যাগ করাবে না, এবং চুপ্পুকেও না। বিএনপির লোক বলতেছে তারা চুপ করে চাইতেছে, তারা আওয়ামী লীগের চাইতেছে, তার অর্থরা আমি বুঝতেছি না। আমার মনে হইতেছে তারা যে বাংলাদেশটাকে তারা একটা দৌলতে গাড়ির একটা মহিলা মনে করতেছে, যে আওয়ামী লীগ কিছুদিন মানে তারা হোয়াট এভার দে ডু দে ওয়ান্ট দে ডিড ইট, তারা তাদের মতো করে গেছে, এখন আমরা আগামীতে করব, সেজন্য উলট পালট করে দে মা লুটিপুটি খাই, তারা এই চিন্তা ভাবনা করছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। ইফ দে আর গুড পিপল, দে শুড নট কাম ইন দ্য ইলেকশন, দে শুড নট সাপোর্ট ইন আওয়ামী লীগ। আওয়ামী লীগ দ্বারা মানুষের যারা ভিকটিম, তারাই বুঝে যে কি অসভ্য, কি ইতর একটা দল, সেটা হলো আওয়ামী লীগ। আমার কথা অনেকে বিএনপির ভয় আছে বা জামাতের ভয় আছে, আপনারা মন খারাপ করতে পারেন। আপনারা দেখেন 16 বছর ধরে আমরা শুনতেছি আওয়ামী লীগের লোক, ওরা বলতো বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, তাদের মুখের মধ্যে আপনার একটা স্বপ্নে হয়তো বলতো বিএনপি জামাত। তার মানে কি? দে রেকগনাইজ ইউ অ্যাজ এ ইউর গাইস আর ফ্রেন্ড স্টিং টুগেদার, যারা আপনারা যারা করতেছেন আপনারা টুগেদার আছেন। কিন্তু এখানে ফিল্ডে আপনারা যদি বিএনপি একদিকে, জামাত একদিকে, ওই দিনকে শুনলাম যে একটা ওয়াজ ক্যান্সেল হয়ে গেছে বা বন্ধ করা হয়েছে ওই বিএনপি আর জামাতের একটা। কেন রে ভাই, হোয়াই ইউ ডু দ্যাট? আপনারা এগুলো কেন করেন? আপনারা মিলে মিলে থাকেন না কেন? আওয়ামী লীগের দেখেন সারা দুনিয়ার আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ পন্থী, কিছু অসভ্য যারা আওয়ামী লীগ করতো না, তারাও সব এক হইতে পারতেছে, আপনারা পারেন না। আপনার স্বপ্ন দেখতেছেন ক্ষমতা যাবেন, এভাবে হয় না। আমি খালি এইটা না, বিএনপির লোক, জামাতের লোক, দুই দলের লোকই দেখি সারাদিন এ ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে। অনলাইনে এখন এদের ভিতরে একটা যুদ্ধ চলছে। এদের মাথায় নাই যে কয়দিন আগে এই আওয়ামী লীগ, এই বিএনপি এবং জামাতের লোকজন এক জায়গায় একই জেলের ভেতরে তারা ছিল। তো তাদের কমন শত্রু হচ্ছে আওয়ামী লীগ। সেটা ভুলে এখন বিএনপি এবং জামাতের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়েছে সারা দেশে। যারা ভিকটিম তারাই জানতে পারে। এখন আমি একটা কথা আপনাকে মনে করে দিই, যে একটা লোকের ভাইকে আওয়ামী লীগ হত্যা করছে, তো সেই বুঝতেছে তার কলিজায় কত বড় রক্তক্ষরণ হইতেছে। এখন আপনি তারেক সাহেবী বলেন আর আওয়ামী লীগের আমির বলেন বা কোনো ফেরেশতা এসে বলেন যে আপনি সহিংস হন, আপনি কিচ্ছু করেন না, আওয়ামী লীগে আপনি আদর করেন, ইটস নট গোইং টু ওয়ার্ক আউট লাইক দ্যাট। প্রয়োজনে যদি আমি বিএনপি, আমি তো কোনো দল করি না, যদি আমি বিএনপি করতাম, প্রয়োজনে আমি বিএনপি দল ছেড়ে দিতাম, কিন্তু ওর প্রতিশোধ নিতাম। এখন আমি একটা সর্বশেষ একটা কথা বলে বিদায় নেব। ভিকটিমের একটা বলি আপনারে, সেটা হলো আপনি প্রয়োজনে সবাই যারা লাইনে আছেন আর আগামীতে যারা শুনবেন, 1 মিনিটের জন্য একটু চোখ বন্ধ করে ভাবেন, সেটা আপনার নিজের ফ্যামিলির মেম্বার অথবা আপনার ফ্যামিলির কেউ। আপনি ভাবেন যে আপনার বোন, আপনার দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন দেশের মালিকানা প্রথম আলো নিয়ে গিয়েছে। যদিও আমরা মনে করি হাসিনার বিদায় হয়েছে, একটা নতুন সরকার গঠিত হয়েছে, জনগণের সরকার, কিন্তু না, যেই সরকার আসুক না কেন তারা প্রথম আলো বা ডেইলি স্টারের কাছে বন্দী থাকে। প্রথম আলো আবার ডেইলি স্টারের মধ্যে বন্দী থাকা মানেই ভারতের কাছে বন্দী থাকা। আমরা জানি না আসলে এর ভিতর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা। বিদর্শক, এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনকে আপনি কিভাবে দেখতেছেন? এর যৌক্তিক নাকি এর পিছনে ষড়যন্ত্র? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।